আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসের মধ্যে বসে গেল, মজলিসে থেকে গেল, আমি আল্লাহ তাদের জীবনে তামাম গুনাহকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিলাম, এবং তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। আল্লাহকে বলে আল্লাহ আমি এমন কোন জায়গা নাই তোমার হুকুম পালন করি নাই, আজকে তুমি আমাকে যখন শয়তান বানিয়ে দিলে, হে মাবুদ গো শয়তান যখন বানিয়ে দিয়েছো তাহলে আমাকে পাওয়ার দাও। আল্লাহ বলে কি পাওয়ার নিবি বল? বলে মাওলা তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামের ভিতরে নিয়ে যেতে চাই। আল্লাহ বলে পারবি না। বলে আল্লাহ তুমি একবার অর্ডার দিয়ে দাও। আল্লাহ বললে যা তোকে অর্ডার দিয়ে দিলাম, কিন্তু ওরে শয়তান ভালো করে শুন, আমি আল্লাহ কত বড় দয়ালু জানিস, কত বড় আরহামার রহিম। বলে মাবুদ গো তুমি কত বড় দয়ালু একটু দয়া করে বলবা। আল্লাহ বলে শোন, আমার বান্দা যদি 100 বছর বাঁচে, 99 বছর যদি গুনাহ করে, থাকে ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? একদিনে 23 ঘন্টার গুনাহ করলো, থাকলো কয় ঘন্টা? 1 ঘন্টায় যদি বলে আল্লাহ আজ জীবনে কোনোদিন করব না, আল্লাহ বলে বান্দা আমি 99 বছর 11 মাস 29 দিন, আমি 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টার ভিতরে ক্ষমা করে দিই। সে আল্লাহকে আমরা চিনি? সে আল্লাহকে আমরা চিনি না। সে আল্লাহকে যদি চিনতাম আজকে মসজিদে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতাম। আল্লাহওয়ালারা আজকে যদি আল্লাহকে চিনে নিতাম, গোটা বিশ্বে মুসলমানদের যে দুর্দিন, এ দুর্দিনটা কোনোদিন নেমে আসতো না। বাপ আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কোনো জানে না, দোয়া মাসনা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কয় না? আছে না নাই? 20টা ভুল। 20 বছর ধরে নামাজ পড়ছে, নামাজ জান। কোনদিন ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি আমাদেরকে একটু নামাজটা ঠিক করে দেন, সূরা খেলা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন। ইমামকে জীবনেও কিন্তু বলে না। কেন বলে না? ইমামের কাছে যদি শিখতে যায় আর ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরলি মাতাব্বরি চলবে না। কি ঠিক না কথা বলে? ইমামের কাছে মুরলি মাতাব্বরি চলবে না, মানে বলতে গেলে মাথার নষ্ট হয়ে যাবে। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ও সাজিদ ভাই তো ইমাম সাহেব নাকি? আল্লাহু আকবার। আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা গো একটু বসেন, নামাজটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি। আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না। কেন বলে না জানেন? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়া, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। শালা তোর নামাজ হলি বাকি না হলি বাকি? হ্যাঁ কেন? ইমামের বেতন 6000, 7000, 5000। এ বাবজি ইমামের বেতন আছে না নাই জোরে বলুন? হ্যাঁ 5-6 হাজার 7,000। হাই রে মুসলমান, 5,000 টাকা বেতন। শুক্রবার মসজিদে নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ মাস তো শেষ, 5,000 টাকা বেতন। বিবি ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিকেও পিটবো। বুঝলেন না? আর আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, টাকা গুছিয়ে নিয়ে পকেটে ভরে বাড়ি চলে যায়। কিন্তু ওই টাকা দিয়ে এমন সেক্রেটারি আছে আপনার লটারি কেটে বাড়ি যায়।
লটারি কেটে ভাবছে টেরে গুঞ্জে যেরকম করে নগিরি টেরে গুঞ্জেছে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার, স্বামী আল্লাহু লিমান হামিদা বলে উঠতে গেছে, লুঙ্গি ফুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তুলা বাদ দিয়া লটারি তুলে বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আর এদিকে লটার পটার চলে। আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য যত টাকা প্রয়োজন হয় প্রাইভেটের মাস্টারকে দিই, অঙ্ক বাংলা শেখার জন্য যত টাকা প্রয়োজন হয় মাস্টারকে দিই। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন এখানে কোন মুসলমান আছে? হুজুরকে বলেছে, হুজুর গো আমাকে যত টাকা আপনাকে লাগবে দিব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেন। আচ্ছা একটা এরকম কথা কন না কেন? আজকে কার দোষ দেবেন? আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দোষ দিলে হবে না, অমিত শাহর দোষ দিলে হবে না, শুভেন্দু বাবুর দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের দোষ, মুসলমানরা কোরআন পড়ে না, ছেলেদেরকে কোরআনওয়ালা বানায় না, নিজেরা শিখতে চায় না। আর আমাদের মা বোনেরা রমজান মাসে একদিন কি এক মাস কিন্তু কোরআন খোলে, 11 মাস কোনোদিন কোরআন খোলে না। ঠিক না? মানে জোরে বলুন। ওই কোরআনকে রমজান শেষ হয়ে গেল, সুন্দর করে জুস দান করে আরাম করে টাকের ওপর রেখে দেয়, হিন্দুরে পায়খানা করে দেয়, মাকসাতে জাল পাতে। ওই কোরআন কিন্তু মা বোনেরা 11 মাস বলে না। ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, হে মাবুদ গো তোমার এই বান্দিরা 11 মাস কোরআন খোলে না, একটা মাস খুলেছিল, এই কোরআন তাদের জন্য জাহান্নামের জায়গা দিয়ে দেবে। আজকার দোষ দিবেন বাবা, আজকে তো মুসলমান মৃত্যু হবে এ চিন্তা ভাবনা করে না, আমরা মরবো এ চিন্তা ভাবনা আমাদের ভিতরে না, আমাদের মরতে হবে এটা আমাদের ভিতরে জানা না। আজকে যদি মুসলমান জানতো আমরা মরবো, এ মুসলমান কোনোদিন নামাজ ছেড়ে দিত না, এ মুসলমান কোনোদিন আল্লাহ ছেড়ে দিত না, এ মুসলমান কোনোদিন কোরআন ছেড়ে দিত না। আজকে মুসলমানরা লটারি জিয়া কাটে, আজকে মুসলমানেরা সুদ খায়, সুদকে নাম পাল্টে দিয়ে বলেছে ইন্টারেস্ট। ফেরেশতা খুঁজে পাবে না। কি আছে না নাই জোরে বলুন? মুসলমানদের ভেতর আছে না নাই? ঘুষ খায়, ঘুষকে আর ঘুষ বলে না, ওইটাকে বলছে বকশিস। আগে মুসলমানদের ছেলে মেয়েরা প্রেম করতো, আর এখন প্রেম করে না, এখন বলছে পরকিয়া। ভদ্র ভাষা কেউ জানতে পারবে না। পরকিয়া আছে না নাই? এই কথা বলেন না কেন? এখন আমাদের দেশে পরকিয়া করছে বেশি কারা? 2 ছেলের মা যারা, 3 ছেলের মা যারা, এই যে মাল আছে কথা কয় না, মানে ওরা লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে, তো ওদের কোনো ব্যাপার নাই। লাইসেন্স প্রাপ্ত যাদের লাইসেন্স এখনো পায়নি তারা কিন্তু যেতে ভয় করছে, আর যারা লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে, তোর চাচা তোর ভাই ভাই না থাকলে কি হবে, কোনো চিন্তা নাই, চলে আয়। ও আমার মায়েরা বোনেরা জননী তোমরা শুনবা, আজকে আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খুলে যাবে। সে বয়ান আমি তোমাদের কাছে রাখবো গো মা, আমি তোমাদেরকে বলবো ও জননী তোমরা শুনবা, তোমরা কিসের জাত, তোমরা কিয়ের জাত, তোমাদের সম্মান কত, ইজ্জত কত গো মা, তোমাদেরকে আজকে বয়ান শোনাবো। ও আল্লাহওয়ালা দিনওয়ালা শুনেলেন, আল্লাহ কখন কার কোন টাইমে মৃত্যু দিবে জীবনে কেউ কোনো দিন বলতে পারবে না। কখন কার কোন টাইমে মওত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ঘটনা একটু মনে হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী মালিকুল মউতকে ডাক দিয়ে বলে, ও মালিকুল মউত, তুমি মানুষকে মৃত্যু দাও কি করে? এতগুলা মানুষ একসঙ্গে তুমি কি করে মৃত্যু দাও? কি করে তাদের জানটা কবজ করো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, নবী গো আমি মালিকুল মউত, আমি বললাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় একটা গাছ রেখেছে, যখন মৃত্যুর সময় হয়ে যায় 40 দিন যাবত, 40 দিন আগে মৃত্যুর 40 দিন আগে ওই গাছের একটা করে পাতা হলুদ হয়ে যায়। কি হয়ে যায়?
হলুদ হয়ে যায়, যতদিন যাবে তত হলুদ বর্ণ হয়ে যাবে। মালিকুল মউত বলল, নবী গো, মানুষ মরার 48 ঘন্টা আগে আমি মালিকুল মউত 48 ঘন্টা আগে তাদের কাছে যায়। আর 48 ঘন্টা যাদের মৃত্যুর আগে তারা বুঝতে পারে আমি আর বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সে তার লাতিপুতি ছেলে মেয়েদেরকে ডাকে, আত্মীয় স্বজন বিবিদেরকে ডাকে, সব কিছু তাদেরকে বুঝিয়ে দেয়। তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকিন, তারা হলো পরহেজগার, তারা হলো দিনমা, তারা হলো দিনদার। 48 ঘন্টা মৃত্যুর আগে তারা সব বুঝতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালিকুল মউত, বলো 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 বলো, মুমিন বান্দাদের জানটা কি করে তুমি কবজ করো? বলে, নবী গো, মানুষ যে শুনে নিন, আমি আল্লাহর ফেরেশতা, আমি কি করে মুমিন বান্দার জানটা কবজ করি জানেন? বলে, কিভাবে? বলে, ছোট্ট বাচ্চা মায়ের কোলে বসে যখন দুধ খেতে 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 সুন্দরভাবে ঘুমিয়ে যায়, বুঝতে পারে না। আর আল্লাহওয়ালা মুমিনওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা যারা হবে, আমি আল্লাহর ফেরেশতা বলছি, তাদের জানটা যখন আমি কবুজ করতে যাব, আমি মালিকুল মউত, মুমিন হবে যারা, তারা মৃত্যুর সাথ পর্যন্ত বুঝতে পারবে না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা জিনিস, ও মুসলমান শুনেলেন, মানুষ যখন মারা যায়, মানুষকে যখন মাটি দেওয়া হবে, আল্লাহু আকবার, 1 সপ্তাহ পরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন হাতের আঙ্গুলের এই কুড়িগুলা খুলে 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 পড়ে গেছে বাবা। 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ পর মাথার চুলগালা খুলে যাবে, শরীরের প্রতিটি লমঙ্গ পতঙ্গ সব খুলে খুলে যাবে। 15 দিন পার হয়ে গেল, 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে, এই পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় কবর নিয়ে দেখো, বাঁশের ঝাড় কিন্তু ঝাড়ের বাস, ওই কবরে বাস কিন্তু এখনো পচে না। তোমার শরীরের সমস্ত রক্ত মাংস, সমস্ত মাংস গুলা খেয়ে 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 পোকাতে পচা করে দিয়েছে। তোমার হাড় ছাড়া কবরে কোনো জিনিস নাই। কবরে তো ভয়ঙ্কর। বিশ্ব নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বিবি মা খাদিজার কথা একটু মনে হয়ে গেল। বলবো কি বলবো না? বলবো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটু বলি, কিন্তু তার আগে 2 মিনিট আপনাদেরকে একটু কথা বলবো। দরুদ আমার প্রিয় আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা খান করে শুনলেন। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা তিনি সালামের উত্তর দিয়ে দিলেন। ও মুসলমান গো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের দিকে তাকিয়ে নবীজি দেখলেন চোখ নিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, কি হয়েছে বলবা? মা খাদিজাতুল কুবরা বললেন, ও নবী, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, খাদিজা তোমার পুরুষের শাড়িটুকু ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। ওগো খাদিজা, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, নবী গো, আমি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি শুনবেন। নবী বললেন, ও খাদিজা, তোমার বাড়িতে খাবার নাই, এই জন্য কান্না করো। বলে, নবী গো, আমি 40 মণ স্বর্ণ আমি আপনার কাছে উঠিয়ে দিয়েছি গো নবী, কোনদিন আপনাকে কিছু বলি না। গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছি, আপনি ইসলামের জন্য সব খরচ করেছেন গো নবী। ও গো রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আমি এর জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করেছ? বলে, নবী গো, ও গো দয়ার রাসূল,
ওই কবর যে বড় কঠিন, ওই কবরের জন্য আমি খাদিজা কান্না করি যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে বাতি পাওয়া যাবে না, যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রাসূল আমি খাদিজা, আমি এর জন্যই কান্দি গো নবী। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কোন রকম চিন্তা করবা না। ও খাদিজা আমার আল্লাহ আমার দুইজন বিবিকে খাদিজা তোমার জন্য কবরে সুন্দর করে জায়গা করে দেবে, তোমার জন্য দুইজন পাহারাদার হয়ে যাবে। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন খাদিজা কোনো চিন্তা নাই, তোমার জন্য আমার দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন কান্না বন্ধ হলো আপনারা জানেন? একটু ভালো করে শুনেলেন। বিশ্বনবীর বিবি মা খাদিজার কান্না কেন বন্ধ হয়ে গেল? সঙ্গে সঙ্গে বলে নবী গো আমার আগে তো আপনার কোনো বিবাহ হয় নাই, আপনি কি করে আপনার বিবাহ দুইজন বিবি পেলেন? আচ্ছা বলুন তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে নবীজির আগে বিবাহ কথা হয়েছিল নাকি? কথা বলেন। মা খাদিজা চুপ করে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার আর কোন রকমের বিবাহ হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলেন গো হাবিব? এ বাবা এ বড় মারাত্মক রোগ। যে বাড়িতে দুটো বিবি আছে একজন আর সে বাড়িতে ঝামেলা আছে না নাই? কথা কয় না কেন? হ্যাঁ, কাউকে যদি জব্দ করতে হয় তার ডবল বিয়ে দিয়ে দিবেন। ওকে সাহায্য করতে হবে না, মারতে হবে না। কাউকে যদি জব্দ করবো মনে করেন তো ডবল বিহি দিতে হবে। যা যা তুই মরগা, ডবল বিহি দিবে। কি বললেন? বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা বলুন তো সব থেকে তিতা কি? কি তিতো? হ্যাঁ, কালো কোকিল কালো, কালো মাথার কে তার চাহিতে বেশি কালো মনের হিংসালেস। নিম তিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর আছে না? চাকা গোল পয়সা গোল এ গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান গো সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল। আর সতীনের জ্বালা কত জ্বালা। একজনা যদি মিছে মিছে মারা যায় তো আর একজনা বাবা সতীনের কান্না কান্দে, জানেন তো আপনারা? সতীন মইল ভালোই হইল দুখান কথা আমার হইল। মুসলমান দরদি বিশ্ব নবী বলেন খাদিজা আমার দুইজন বিবি কোথায় পেলাম, কোন জায়গা থেকে এলো তুমি জানো? ও খাদিজা সেই দুইজন মহিলা কে হবে তুমি জানো? 1 নম্বর বিবি হবে কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দুইজন বিবির সঙ্গে বিয়ে দেবে। একজন বিবি হবে হযরতে আসিয়া, যার স্বামীর নাম ছিল ফেরাউন। ওই ফেরাউনের বিবি আসিয়া আমার বিবি হবে। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর হবে কে জানো? আমার আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মা, তার নাম হলো আমিনা। ওই আমিনার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে বিবাহ দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দোয়া কান্না, বিশ্ব নবীর বিবি খাদিজা কিন্তু কান্না বন্ধ করলেন না। খাদিজা কান্না, নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন? আরো বলো এত সুন্দর উপহার তোমাকে দিলাম তারপরও তুমি কান্না করো কেন? এ বাবা এরকম উপহার যদি আমাদেরকে কাউকে দেওয়া হয়, এরকম উপহার যদি আমাদের বিবিদেরকে দেওয়া হয়, এমনি তো বিবিরা নামাজ পড়ে না, এবার যদি এরকম উপহার দেয় তো জীবনেও নামাজ এক ওয়াক্ত পড়বে না। জান্নাত তো পেয়ে গেছি, পাহারাদার পেয়ে দেবো, আবার কি হবে নামাজ? ঠিক না বেঠিক? জোরে বলুন। আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ
ওগো নবী, আমি যদি পাহারাদার হোক না কেন, আমি আপনার কাছে তিনটি জিনিস চাইব। ওগো রাসূল, আপনি দেবেন কি দিবেন না? নবী বললেন, ও খাদিজা, তিনটি জিনিস তুমি কি নিবা বলো, তুমি যা চাইবে তোমাকে দেব। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, বলো তুমি কি চাও? বলে, নবী গো, কবর বড় কঠিন গো নবী। আর এই কবরে প্রতিদিন ডাকে না? কথা কন না কেন? প্রতিদিন কবরে ডাকে। কিরকম ডাকে? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা দিল ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও দুর্গনা দিল ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজল, তোমার চারি পাশে বুঝা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমানরা, ও যুবক, ও তরুণ যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলবো রে যুবক, এই মোবাইল নামের গজব তোমাদেরকে ছাড়তে হবে। এই মোবাইল নামের গজব যতক্ষণ পর্যন্ত তোমরা না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাবা না, রসুল পাবা না, ততক্ষণ পর্যন্ত নামাজ পাবা না, কোরআন পাবা না, আল্লাহকে চিনবা না। ও যুবক, তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল। ও মুসলমান যুবকের দলেরা, ও তরুণেরা, এসো আল্লাহওয়ালা হই, আল্লাহ দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়। ও মুসলমান যুবকের দলেরা, আজকে দেখবে আল্লাহ দুনিয়াতে ভালোবাসবে, আল্লাহ তোমার সুন্দর সুন্দর বিবি তোমাকে দান করবে, পরোজগারিনী বিবি বাবা। আর দুনিয়া জমিনে ফ্রি ফায়ার পাবজি করে, মোবাইলে গেম খেলে, মোবাইলে ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে, মোবাইলে হোয়াটসঅ্যাপ চালিয়ে জীবনটাকে বরবাদ করে দিও না রে যুবক। আজকে আমাদের দেশের অনেক যুবকরা আছে, মেয়েকে পটকানের লেগে চুলের কাটিং দেয়, দেয় না? দেয় না? জোরে বলুন, কথা কয় না। মেয়ে পটকানোর জন্য কাটিং দেয় চুলের, এমন কাটিং দেয় বাবা, রোনাল্ডো কাটিং, মেসি কাটিং দেয়, এমন চুলে কাটিং দেয়, নাগাল্যান্ডের কুকুরের কাট দেয়। নাগাল্যান্ডে কুকুরের কাট দেয়, যা নিচের দিকে চুল নাই, উপর দিকে চুল, আবার বাড়ির হল্ট নাম্বার পর্যন্ত মোবাইল মাথাতে লিখে দেয়, আবার লিখে দিচ্ছে আই অ্যাম ডগ। বুঝে ফেলেছে মালগালা, উবলি দিয়েছে সঙ্গে সঙ্গে উত্তর। হল্ট নাম্বার লিখে দিয়েছে, বাড়ির নাম্বার, আর বিবির সামনে সিগারেট।
থু আটখান খায়ের ফেলে দেয়। দেখবেন অনেক যুবকরা প্রেমের সময়তে প্রেমিকাকে বলে তুমি যা চাইবা দিয়ে দেবো, জান লাগলে দিয়ে দেবো। ওই মালগালা বিয়ে হয়ে গেলে বউর লাগে শাড়ি কিনে দিতে পারে না, কথা কয় না। এরকম আছে না নাই জোরে বলো? আছে, বললে হবে না। প্রেমিকার জন্য জীবন দিয়ে দেবে, যা কিনে দিতে চাইবা তাই দিব, কিন্তু বিয়ে হয়ে গেলে একদিন 2 মাস 1 বছর 2 বছর পরে শাড়ি চাইলে বলে বেশি বকই নিয়ে ঘাড়ে লাথি মেরে বাপের বাড়িতে নিয়ে দেবো। আছে না নাই জোরে বলো? হ্যাঁ, প্রেমিকার জন্য হয়ে যায় কিন্তু নিজের বিবির জন্য হয় না। ও মুসলমান গো, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। ভালো করে শুনে না, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। আজকে তোমরা মনে করো বিয়ে হবে না, আজকে মনে করে নামাজ পড়লে বিয়ে হবে না, কোরআন পড়লে মুরব্বি হয়ে গেলে বিয়ে হবে না। আমরাও তো যুবক, আমরাও তো তরুণ, আমাদের কি মুখে দাঁড়িয়ে নাই? আমাদের কি বলো দাঁড়ি নাই? আমাদের মাথায় কি টুপি নাই? বলো বলো বলো। ও যুবক, আজকে মুখে দাঁড়িয়ে রাখলে যদি মনে করে মুরব্বি বলবে, চাচা বলবে, শুনে নাও তুমি এখন নামাজ পড়বা 1 ওয়াক্ত, আর মুরব্বি হয়ে গেলে 70 রাকাত নামাজ পড়বা। ওই 70 রাকাত নামাজের কোনো দাম না, কিন্তু তোমার এখনকার 1 ওয়াক্ত নামাজের বহু দাম। যে যুবকের দিকে সবাই তাকায়, সবাই চায়, আমার আল্লাহ পর্যন্ত চায়। জোরে বলুন, চাই কি চাই না? জোরে বলুন। যুবককালের ইবাদত আল্লাহ কবুল করবে, সুন্দর বিবি দিবে। তুমি হতাশা হয়ে যেও না, হতাশায় মরে যেও না। শুনে নাও ভালো করে, বিবি সারা আলাইহিস সালামের একটা ঘটনা মনে হয়ে গেল। বিবি সারা আলাইহিস সালাম এত সুন্দরী, এত সুন্দরী, তিনি হলেন বিশ্ব সুন্দরী ছিলেন বিবি সারা আলাইহিস সালাম। তার বাপ তো কোটিপতি ধনী বেটি, সেই তো বাপজি রাজার মেয়ে, বাদশার মেয়ে। আল্লাহু আকবার। বিবি সারার বিবাহ জন্য অনুমতি দেওয়া হলো। 40 দিন ধরে পাত্র খুঁজেছিল বাবা। দুনিয়ার যত পাত্র ছিল, রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, এমএলএ এমপির ছেলে, কোটিপতির ছেলে, পয়সাওয়ালার ছেলে, কত রকমের দামি দামি ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সারা বিবি আলাইহিস সালাম যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে হবে। 1 দিন 2 দিন কেটে গেল, 39 দিন কেটে গেল, ছেলে পছন্দ হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি কি লাইনে দাঁড়াবো? আমি কি লাইনে দাঁড়াবো? আল্লাহ বলছে, আরে ইব্রাহিম তুই লাইনে দাঁড়াবি, যা দাঁড়া, যা দাঁড়া, আমি তোর ব্যবস্থা করে দেবো, যা। হে বাবা, আল্লাহ যদি রাজি হয়ে যায় পৃথিবীর কেউ তাকে ঠকাইতে পারবে না। কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুই লাইনে দাঁড়িয়ে যা, আমি তোর ব্যবস্থা করে দিব, আমি তোর জন্য বিবির ব্যবস্থা করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা পড়ে গেছে ছিঁড়া, কালো জামা পরে গেছে, জুব্বা ছেঁড়া জুব্বা পরে গেছে। লাইনে গিয়ে সব দিকে শেষ লাইনে দাঁড়িয়ে মাথাটাকে রুকুম করে নিচু হয়ে দাঁড়িয়ে আছে। আর ইব্রাহিম নবী আলাইহিস সালামকে দেখে সবাই হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে, বলে চাচা এসেছে, চাচা। কে বললেন? কে বলছে দাদু এসেছে। এখন আমরা রাস্তাঘাটে যাই, আমাদেরকে অনেকজন চাচা বলে, বলে না? এই কথা কন না কেন? হ্যাঁ, আমাদেরকে অনেকজন চাচা বলে, উত্তর আমরা দিয়ে দিই, ও ভাতিজা কেমন আছো, তোমার মা ভালো আছে? উত্তর সঙ্গে সঙ্গে। কি বুঝলেন? বলে আপনি আমার মা বলবেন না কেন? আমি চাচা নাকি? দাঁড়িয়ে আছে তার লিগে চাচা বলছো? ভাই বলতে পারো না? হ্যাঁ, তুমি চাচা বলেছো, তোমার উত্তরটা বলে দিয়েছি, ঠিক বলেছি না ভুল বলেছি? এরকম লোক তাকাইছে, এরকম করে ট্রেনে বসার লোক তাকায়। এ গতকাল কি আসাম থেকে আসতে আসতে বাবা গুয়াহাটিতে দাঁড়িয়ে আছে, তো আমাকে জন্য বলছে চাচা ওদিকে সরিয়ে চা খান, দিচ্ছে ওদিকে সরিয়ে খান। বলে হ্যাঁ ভাতিজা, কোনো টেনশন নাই, তোমার মায়ের হাতে চা একটু ভালোই লাগছে, একটু খাইনি। হ্যাঁ, আপনি কথা বললেন কেন? বলে কেন তুমি আমাকে ভাই বলতে বলি? তুমি তো তোমার বয়স আমার বয়স, আমার থেকে তোমার বয়সই বেশি হবে, আর তুমি আমাকে চাচা বলছো দাঁড়িয়ে। এ বাবা,
তখন এরকম এরকম করে কেউ যখন নাই সরে গেল, তা আপনি সাথে সাথে উত্তর দিয়ে দিবেন, কোনো ব্যাপার নাই। এ বাবা, ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ বলছে দাদু, কেউ বলছে চাচা, ঠাট্টা বিদ্রুপ করে। দেখ কত শখ, রাজার মেয়েকে বিয়ে করতে এসেছে, সুন্দরী রমণী, বিশ্ব সুন্দরীর সঙ্গে বিবাহ করবে চাচা। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আর পাঞ্জাবি পরে এসেছে আলখাল্লা পরে, ছেঁড়া জামা গায়ে মাওলা, আর রাজার মেয়েকে বিয়ে করার জন্য এসেছে, কত শখ। ও মুসলমান গো, ইব্রাহিম আলাইহিস সালামকে কত রকমের মান অপমান করে দিল, অপমান অপদস্থ করে দিল। আর আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুই ধৈর্য ধরে দাঁড়া, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা তুমি সবর করো, ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার পাশে যখন আছি, পৃথিবীর কেউ তোমাদেরকে রক্ষা করতে পারো, কেউ ঠেকাইতে পারবে না। বিবি সারা আলাইহিস সালাম সেই দিন 40 দিনের পাতায় 39 হয়ে গেছে, কারো কাউকে পছন্দ হয় নাই। 40 দিন পর কত রকমের দামি দামি ছেলে গেছে বাবা, কত রকমের সুইচ করে গেছে। কেউ দাড়ি যদি 14 বার কাটতে হয় তেল তেলে করে গেছে, জানে বুঝতে পারে না এই বেটা ছেলে না মেয়ে ছেলে। এরকম দাড়ি চাষা একজন আছে না, নেজরে বলুন। হ্যাঁ, একজন আমাকে বলছে, হুজুর আমার বিবি বড় ফরজগার দিনদারিনী, বড় ইমানদারিনী, আমার বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। তা বলছি তাই নাকি? তাহলে আলহামদুলিল্লাহ, তো আপনার মুখে দাড়ি কই? বউ বলেছে যদি তুমি দাড়ি রাখো তোমার ভাত খাবো না। তাহলে পাকা শয়তান না মিথ্যা কথা বলেন? এ বাবা, ও যদি বউ যদি ফরজগারনী, নামাজি, দিনদারিনী, কোরআন পড়ে না, তাহাজ্জুদ পড়ে না ওলা হয়, আর স্বামীকে দাড়ি রাখতে মানা করবে? কোনদিন করতে পারে? ও জানি নিতে হবে বইয়ের মিথ্যা কথা বললে বইয়ের লেগে, ও জানতে হবে ওর বউ খারে জল্লাদ। এই খারে জল্লাদ বুঝেন না? ডাইনি। এরকম বউ কার আছে, কার কার আছে? হাত তুলেন ধরে, ডাইনি বউ কেউ তুলবে না। আচ্ছা যাক, শুনেন, এই বোর হাত গেল, ও যাও 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 যাও, এই বোর হাতে কে কে মারি, কেদিন হাত তোলেন? কেউ তুলবে না। বাই চান্স যদি তুলে ফেলে তো বাড়িতে গিয়ে আবার ঠুকবে, আমার দুর্নাম করিয়ালে মিনসিয়ে তোর ভাত খাবো না, বুঝবে না, বুঝবে না, বলেন, আবার ঠুকবে। না, ও মা বোনেরা শোনে নাও, তোমাদেরকে বলবো, তোমাদের জন্য বলবো, মা খবরদার স্বামীকে গালি দেওয়া না, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা না, জিদাজিদি করবা না, স্বামীর সঙ্গে অত্যাচার জুলুম করবা না, স্বামীর সঙ্গে খারাপ মন্তব্য করবা না। মা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, কাবা শরীফে নামাজ পড়ো, আর বাড়িতে যদি তোমার স্বামীকে হেনস্থা করো, ও মা গো, তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার জান্নাত হবে না। কাবা শরীফে নামাজ পড়বা আর বাড়িতে এসে স্বামীকে হেনস্থা করবা, সে নারী আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আমি ওদিকে যাব, বিবি সারা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হবে। প্রত্যেকটা পুরুষ দাঁড়িয়ে আছে, একবারে নওজোয়ান তরুণ যুবকেরা দাঁড়িয়ে আছে। ও মুসলমান, কান করে শুনেলেন, বিবি সারা আলাইহিস সালাম প্রতিটি পুরুষকে দেখতে 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 চলে আসে। আর আমাদের দেশে আজকাল বিয়ে দেখতে গেলে ছেলেরা বিরাট হ্যান্ডসাম হয়ে যায়, একবারে বিরাট ফাট নিয়ে চলে যায়, যাই না যারা বলুন, মেয়ে যেন দেখি পছন্দ করে ফেলে। কি বলেন আপনারা বলুন? হ্যাঁ, ফিটফাট হয়ে একবারে চাইনিজ, সেই যে একবারে বুঝতে পারলেন। সেদিন একবারে সিগারেটের প্যাকেট, গুটকার প্যাকেট, বীরভূমের লোক আমাকে গুটকা লিখে দিয়েছে, দেখেন, হুজুর খান খান আর তাড়াতাড়ি মরেন। কি বুঝলেন? এটা আমার মহব্বত লোক সব বসে আছে এখানে, ছোট তুড়ি গ্রামের লোক। আর সাথী সাহেব যে মলি সাহেব পালিয়েছে নাকি? হ্যাঁ, আমার বাবা জীবনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল, এত পুরুষের সঙ্গে পছন্দ হলো না, কিন্তু আমার আল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সারা আলাইহিস সালামের বিয়ে হবে। এটা সারা আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছ, সারা রে তোমার জন্য এমন একজন পাত্র তৈরি হয়ে গেছে যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যা হবে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান গো, সমস্ত পুরুষদেরকে ফেলে দিয়ে তরুণ যুবক নওজোয়ানদেরকে মাথায় রেখে দিয়ে চলে গেল বিবি আলাইহিস সারা আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পয়সা নাই, তেল মোহর দেওয়ার টাকা না। আল্লাহর কত বড় কুদরত, বিবি সারা আলাইহিস সালামের টাকা দিয়ে বিবাহ হয়ে গেল। বিবি সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেল। তিনি তো নবী, সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হয়ে গেল। সারা আল্লাহু আকবার যাকে বলা হয়েছে বিশ্ব সুন্দরী, ওই আলকাল্লা দাঁড়িয়ে আছে, মুখে জুব্বা পরা আছে, টুপি পরা আছে, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। সমস্ত রাজা মন্ত্রী এমএলএ এমপির বেটারা গাহাগাই করে, হায় রে এত সুন্দর সুন্দর দামি দামি ছেলে, এত সুন্দর সুন্দর যুবক, সুন্দর সুন্দর বিবি সারা ওই ছেলেদেরকে একজন বিবাহ করলো না। আর 40 দিন যাবত ঘুরিয়ে দেয়। আর আজকে একটা জুব্বা পরনেওয়ালা ওই হাজির মতো দেখতে, মুখে দাড়ি দেখতে, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু কালেকশনটা করে দিলেন কে? এ জীবনের মালিক যে, এ কালেকশনটা করে দিলেন সে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায় রে মুসলমান, পৃথিবীর কারো ক্ষমতা নয় ঠেকে ঠেকাতে পারে। আর আল্লাহ যদি বেরাজ হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, পৃথিবীর ক্ষমতা নয় তাকে কেউ আটকাতে পারে। একটা কথা আপনাদেরকে বলি, এই গ্রামটার নাম কি বললেন? ঘাটতর। এই ঘাটতরের সমস্ত মানুষের বিরুদ্ধে যদি লাভপুরওয়ালা হয়ে যায়, আর এই গ্রামের জন্য যদি আল্লাহ রাজি হয়ে যায়, বলুন তো গোটা লাভপুর থানার লোক এই দেশের কেউ ক্ষতি করতে পারবে? জোরে বলে পারবে? ক্ষতি করতে পারবে না। আর এই গ্রাম যদি আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, আর গোটা দেশের লোক যদি এই গ্রামওয়ালার হয়ে যায়, আর আল্লাহ যদি এই গ্রামের ক্ষতি করে দেয়, বলুন রে বাবা, এই গ্রামকে কোন দেশ বাঁচাতে পারবে? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মারনেওয়ালাকে সম্মান দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান গো, কবি বলেছে রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানাল। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত টাকা কত জনে সারাদিন কেটে কেউ অনাহারে রায়। রাত্রি অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেল, মানুষ উঠাউঠি শুরু করে দিয়েছে। আমি আপনাদের কাছে আর বেশি লম্বা করব না, কিন্তু একটা কথা বারংবার আপনাদেরকে আমি বলে যাই, বাবা যেই হন যেমনই হন যাই হন না কেন, আমরা আজ থেকে নিয়াত করে নিব আল্লাহর বড় হুকুম, নামাজ 5 ওয়াক্ত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন হাত তুলুন, হাত তুলে দেখেন আল্লাহকে কারা কারা নামাজ পড়বো, হাত তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। এই বাবা, এই মালগালা বলছে 2 মাস পর, মানে 2 মাস পরে রোজা, লাইন ধরে নিয়েছে। এই ভাই, এই বসো, দোয়া হবে, দোয়া হবে, বেশিক্ষণ বলবো না, আর উঠো না, ওঠাওটি করো না। রাত মেলা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, আর পেটে খাবারও পড়ে গেছে, মানে একটু ঘুম ঘুম ভাবও লাগছে নাকি। এই কি খাবার দিয়েছেন আপনারা? আলুতে করছে, আলহামদুলিল্লাহ, ভালোই তো।
আলুতে গোছে মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, আজ মন মন চঞ্চল রে ভাই, ওরে দুটি আখি বুঝাইলে বুঝিসনে মোর তুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মন চঞ্চল রে, কাঁচা বাসের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে ফুল বাড়ি রে। আজ মন মার চল চল রে মাকা, আজ মন মর চল চল রে ভাই, ধরে দুটি আখি বুঝাইলে বুঝিসনে মোর তুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মার চল চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাই মোর তোর কাপড় পরাইবে রে। আজ মন মার চল চল রে, কাপড় পরাইয়া মোর তোর আতর লাগাবে, আতর করু ফুলে মোর তোর খাটুলি তুলিবে রে। আজ মন মার চল চল রে, খাটুলি তুলিয়া মোর তোর দাফন করিবে, দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে রে। আজ মন মোর চল চল রে, সকলে ফিরিয়া মোর তোর যখন আসবে, মন কিরণা কের পেরে তখন আসবে রে। আজ মন মোর চল চল রে, মন কিরণা কের ফেরেশতা জিজ্ঞাসা করিবে, রবকে তোর দিল কে ছিল কারবা দিনে ছিল রে। আজ মন মোর চল চল রে, মাকান দিবে বেটার বেটা, মাকান দিবে বেটার বেটা, ইবন কাল দিবে ভাই রে। ঘরের বিবি সেও কাল দিবে, আরো তো কেউ নাই রে। আজ মন মোর চল চল রে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, দিনী বুঝ দান করুক। আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, জি পৃথিবীতে রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটফারি, চিটারি থেকে বাঁচাতে পারে কে? নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে সব দিক থেকে বাঁচাতে পারে নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, আর আমরা নামাজ পড়তে যে নামাজও পড়ছে ফ্যানও গুনছে। আল্লাহু আকবার, নামাজও পড়ছে ফ্যানও তুলছে গুনছে। বাবা এ বাবা নামাজ পড়াতে পড়তে ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ে দিয়েছে, সালাম পেয়েছে, সালাম আলাইকুম সালাম আলাইকুম, কেউ ধরতে পারেনি। একজনা বলছে হুজুর আপনি 3 রাকাত নামাজ পড়েছেন, তুমি কি করে ধরলে? বলে হুজুর আমার 4টে মুদিখানা দোকান, ওই 4টে তো মুদিখানা দোকান, 4 রক্ত নামাজে চাই, 4 রাকাত নামাজ আমার কিন্তু হিসাব হয়ে যায়। আজ কেবলমাত্র 3টে দোকানের হিসাব হয়েছে, এখন একটা বাকি। তার মানে আপনি 3 রাকাত পড়াইছেন, 4 রাকাত হয়নি। এই দেখেন সেদিন রমজান মাসে নামাজ পড়ছিলাম, তারাবি চলছে বাবা, নামাজের মধ্যে কিন্তু বাবা কারেন্ট চলে গেল। আর একজনে বুঝাই সেটা নামাজে কারেন্ট চলে গেল রে, নামাজের ভিতরে। বলেন কি বলবেন? নামাজ হবে? নামাজ হবে? হ্যাঁ নামাজ চলছে আর নামাজের মধ্যে বুঝে আজ যা শালা কারেন্ট চলে গেল না, নামাজের ভিতরে কি বলবেন আপনি বলেন? এই তো মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি
ডুবিয়ে দিলে হবে না। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো বিশ্বাস নাই। ও যুবক, কত ছেলে আমাদের সামনে চলে গেল লরির চাকার তলে, কত যুবক আমাদের সামনে চলে গেল মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে। ঘটনা শোনো, ছেলে দিল্লি বোম্বাই গুজরাট কেরালাতে কাজ করে, 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসলো, শিউড়ির বাজারে নেমে গেল, বলে মা গো আমি শিউড়ি নেমে গেছি। মা বলছে রে বেটাই, মা জননী সুন্দর করে দরদি সঞ্জননী সন্তানের জন্য খাবার পাক করেছে, দারুণ দারুণ খাবার তৈরি করেছে, ছেলে খাবে। বলে মা গো আমি বেলা 3টে থেকে 4টের মধ্যে ঢুকে যাব। 5টা বেজে গেল খবর নাই, 6টা বেজে গেল খবর নাই। মুসলমান ছেলের মা বলে আল্লাহ আমার যেন 3টে থেকে 4টের খবর, 7টা বেজে গেল খবর না, সন্তানের কোনো ক্ষতি হয়ে গেল নাকি খবর নাও। খবর নিয়ে ফোন করে দেখছে, অন্যজন ফোন ধরে বলছে কে গো? বলে তুমি কে? বলে আমি ছেলের বন্ধু। বলে তুমি কে? বলে আমি ছেলের বাপ। বলে ও চাচা, লাভপুরের কাছে এসে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চাকার তলে পড়ে গেছে। চাচা গো আপনি অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে আসুন, আপনার সন্তান দুনিয়া জমিনে বেঁচে না। আমি আপনাদেরকে বলবো, কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত ছেলে চলে গেল, কত বন্ধু চলে গেল, কত ভাই চলে গেল। তাই আমি বলবো বন্ধু গো, ও মায়েরা বার বোনেরা, ও আমার বাবুজি ভাইরা, আমার দিকে নিয়াত করো, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, নামাজ ছেড়ে দিব না। একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলো, হাত তোলো। অনেকে তুলল না, ওরা মনে করছে যে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে পাওয়ার সাথে সাথে কি, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহতে আধারে নির্জনে কথা কি করেছো তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। আল্লাহ আমাদের সকলকে নামাজি দিনদার ফরজগার বানার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আর বক্তব্য আপনাদের কাছে লম্বা করতে চাই না। কই সভাপতি সাহেব কই? হুজুর দোয়া করেন আপনি। ওটা বলতে হবে। আল্লাহু আকবার। যাহোক বা 7 মুলুকের বাদশার গজলটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই, আর আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, একটু দোয়া করবেন বাবা। আমার শেখপাড়া মাদ্রাসা আপনারা অনেকেই নাম জানেন, জানেন না? জানেন না? জোরে বলুন। অনেকেই জানেন, বীরভূমের অনেক লোক আমার মাদ্রাসায় গিয়েছে। জি, একবারে বর্ডার প্রান্তে বাবা। তো একটা কথা আপনাদের কাছে আমার আবেদন থাকছে, দোয়া করেন। আবেদনটা এই, আমার মাদ্রাসায় মসজিদ আছে, আমাকে আজকেই ফোন করে বলছিল হুজুর আপনি কদিন মাদ্রাসায় আসেননি, একটু আসেন। বলে কেন রে, কি ব্যাপার রে? ছাত্ররা বলে হুজুর এই ঠান্ডাতে নামাজ পড়তে খুব কষ্ট হয়েছে, জাই নামাজের ব্যবস্থা হয়নি, তো একটু আপনি জাই নামাজের ব্যবস্থাটা করে দেন। হুজুর এই রাত্রিরে 3টে উঠে এই যে ওযু করে নামাজ পড়তে বসা, কোরআন পড়তে বসা এত কষ্টকর, তো হুজুর একটু জাই নামাজের ব্যবস্থা করে দেন। তো মোটামুটি আমার ওই মসজিদে জাই নামাজ লাগবে 128 ফুট। কি লাগবে বললাম ভাই? 128 ফুট জাই নামাজ লাগবে, লম্বা, যেগুলো এখন বেরিয়েছে, বুঝতে পারলেন না? নামাজ হচ্ছে মসজিদে। তো আমি আপনাদেরকে বলবো ভাই একটু দোয়া করবেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়। তার মূল্য 145 টাকা ফুটের আছে, 150 টাকার আছে, 60 টাকা 100 আছে, 40 টাকা 100 ফুটের আছে। তো আমি আপনাদের কাছে একটু আবেদন রাখলাম,
যদি আপনাদের কাছ থেকে যদি 20 ফুটের মতন জায়গা হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ নামাজ তো তালিবুল ইলমরা পড়বে, কোরআন পড়বে, নামাজ পড়বে, জিকির করবে, কিয়ামত পর্যন্ত নেকি থাকবে। আমি আপনাদের কাছে গজলটা বলছি বক্তব্যের শেষে। বাপজি ভাই, মা, খালা, বোনরা একটু দয়া করে একটু যদি পারেন সহযোগিতা করবেন, জবরদস্তি নয়, জুলুম নয়, দিতে হবে জোর করে, এটা নয়। আমি আবেদন আপনাদের কাছে রাখলাম, যদি আপনাদের কোনো সহোদর ভাই, কোনো মা, কোনো বোন বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, যদি 1 ফুট করে জায়গার ব্যবস্থা হয়ে যায়, এখানে যতগুলো মানুষ আছে যদি আমরা 1 ফুট করে দিয়ে দিই তাহলে 128 ফুটের জায়গা হয়েও পার হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে আবেদন রাখলাম, যদি আপনাদের ইচ্ছা হয় তো আপনারা দেবেন, বাকি দোয়ার পরে। জি, 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ও গো উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত, লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাহাদেরকে, তনে জহনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা তোমার লাগে দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, এই জলসাকে কবুল করে নাও, এই জলসার বক্তা শ্রোতাকে সকলকে কবুল করে নাও আল্লাহ। তোমার বান্দা বান্দিরা এই গভীর রজনী পর্যন্ত ঠান্ডাকে ঠান্ডা মনে না করে আল্লাহ তোমার মজলিসে দিনই মজলিসে বসে আছে আল্লাহ, সকলের জান্নাত দোয়াকে কবুল করে না আল্লাহ, সকলের দোয়াকে মঞ্জুর করে না আল্লাহ। এই গ্রামকে কবুল করে নাও, এই গ্রামের শতভক্ত সকলকে তুমি কবুল করে না ইয়া আল্লাহ। এই গ্রামের কমিটি ভাইদেরকে তুমি নামাজি দিনদার বানাও আল্লাহ, কোরআনওয়ালা ঈমানওয়ালা দিনওয়ালা বানাও আল্লাহ। এই গ্রামের সকলকে নামাজি মুত্তাকিন বানাও ইয়া আল্লাহ, আল্লাহওয়ালা দিনওয়ালা বানার তুমি তৌফিক দাও আল্লাহ। আমাদের সকলকে নামাজি মুত্তাকিন দিনদার বানার তৌফিক দাও আল্লাহ। অনেকের মা খানা বাপারা ছেলে খানা আল্লাহ, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, অনেকের সন্তান শুয়ে আছে হে মাবুদ গো আল্লাহ, তাদের কবরে তুমি নাজাতের ফায়সালা করে দাও আয় আল্লাহ তাআলা। আমাদের টোটাপুরা দোয়াকে তুমি কবুল করে না আল্লাহ। সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ মারকাজ খানকাকে কবুল করে না আল্লাহ। সারা বিশ্বের মুমিন মুমিনাদেরকে কবুল করে না, সারা বিশ্বের মুসলিম মুসলিমাদের কবুল করে না ইয়া আল্লাহ। এই বীরভূমের মা বোন বাবজি ভাইদের কবুল করে না, এই দেশের মুসলমানদেরকে কবুল করে না, এই দেশের মুসলমানদেরকে নামাজি দিনদার ফরজগার বানা আল্লাহ। আমি ঈমান আল্লাহ ওয়ালা বানা ইয়া আল্লাহ। যারা এই গ্রামের দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তুমি তাদের কবরে নাজাতের ফায়সালা করে দাও আল্লাহ। আমরা কখন কোন টাইমে ব্যর্থ হয়ে যাবে মাবুদ গো, আমাদের মরণের কালে তুমি কলেমা নসিব করা তৌফিক দাও আয় আল্লাহ। এখান থেকে মানুষ যদি কলকাতা মুম্বাই দিল্লি গুজরাটে চলে যায়, আমেরিকা লন্ডন সৌদি কুয়েতে চলে যায়, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর হলেও ফিরবে, কিন্তু আল্লাহ মৃত্যু যদি একবার হয়ে যায়, যত আদরের হোক মহব্বতের হোক, কিয়ামত পর্যন্ত আর
কোনোদিন ফিরবে না। আয় আল্লাহ তাআলা আমাদের গুনার পূর্বে জীবনে গুনাহকে ক্ষমা করে দিয়ে আমাদের জন্য কবরে নাজাতের ফয়সালা তুমি করে দিও। আল্লাহ নবীর মেহমানদের নামাজ পড়ার জন্য আল্লাহ তোমার বান্দা বান্দীদের কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যাই নামাজের ব্যবস্থার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ তোমার খাজানা গায়েব থেকে তুমি পূরণ করে দিও। আল্লাহ আমাদের বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে যায়, চায়ের দোকানে পানের দোকানে চলে যায়। আল্লাহ তোমার নবীর মেহমানদের নামাজের জন্য হাত পেতেছি। আল্লাহ তুমি আল্লাহ তাদের জানে মালে দাও, তুমি দাও তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদের টুটা পাড়া দোয়াকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ভাই আমি একটু আবেদন আপনাদের কাছে রাখলাম, 128 ফুট মতন জায়নামাজ লাগবে।